প্রথম শুরুতেই যে মাটি কাটা শেষে যে সিসি ঢালাইটা করা হয়, এই ঢালাইটা মূলত করা হয় আপনার রড বাইন্ডিং এর সৌন্দর্য হওয়ার জন্য, এবং কি রডে যাতে কোনো কাদা মাটি না লাগে, এবং কি এই যে বলুকগুলো যে ব্যবহার করা হয়, এই বলুকগুলো যাতে কাদা মাটির ভিতরে ঢেবে না যায়, এই কারণে মূলত মাটি কাটার শেষে পলি বিছিয়ে তারপরে সিসি ঢালাই কাজ করা হয়। সম্মানীয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাঙ্কির রড বাইন্ডিং কাজ শুরু হয়েছে। তো টাঙ্কিটা বিশাল বড় টাঙ্কি, টাঙ্কির সাইড দিয়ে গাঁথনির কাজ করানো হয়েছে। টাঙ্কির যে তলাটা ঢালাই হবে, এই টাঙ্কির তলাটা ঢালাই হবে 1 ফুট। তো মালিক পক্ষের ইচ্ছা যে টাঙ্কিটা বড় করে করবে, এই এলাকা যেহেতু পানির সমস্যা হয়। তো টাঙ্কির রড বাইন্ডিং এর কাজ চলতেছে। চতুর সাইডে গাঁথনি করে দেওয়া হয়েছে, যেখানে পাইল ট্যাপ এখানে শুধু পলি দেওয়া হয়েছে। তো অবশ্যই সিসি ঢালাই মূলত এইসব কারণে দেওয়া হয়, যাতে কাজের কোয়ালিটিটা অটোমেটিক চলে আসে। এতে এইসব বিষয়গুলো খেয়াল করুন আপনারা। ঢালাইয়ের জন্য আমরা 1 ফিট গাঁথনি করে দিছি। এই হচ্ছে আমাদের টাঙ্কিটা, বিশাল টাঙ্কি। তো টাঙ্কিটা আউট টু আউট এদিকে লম্বা আছে 40 ফিট এবং এদিকে আছে হইলে গিয়া 18 ফিট। তো সিসি ঢালাই কাজ করা হয় আপনার এই একটি উদ্দেশ্য, যাতে রডে কাদামাটি না লাগে, বলুকটি যাতে ডাইবা না যায়। তো ফাউন্ডেশন কাজের সময় যখন মাটি এরকম ভুর হয়ে থাকে, তখন অবশ্যই খেয়াল করবেন কলমের গোড়ায় যাতে কোনো মাটি মুটি না থাকে। কারণ কলমের গোড়ায় যদি আপনাদের মাটি মুটি জমে, যেরকম এই যে শর্ট কলমগুলো যে করা হয়, এই শর্ট কলমের গোড়ায় যাতে আসছে কোনো মাটি মুটি না জমা হয়। কারণ দেখা গেছে বেজ বা টাঙ্কির মাটি কাটা শেষে এরকম মাটি ভুর হয়ে যায়। এই মাটি ভুর হওয়ার পরে দেখা গেছে যদি আপনাদের কলমের ভিতরে মাটি যায়, তাহলে দেখা গেছে কিছুদিন থাকলে ওই আপনার যে রডগুলো আছে সেই রডগুলোর